আমাদের ২ নং দুর্গাপুর সদর ইউনিয়নে মেনকিফান্দা গ্রামে একজন কবিরাজ নামে আবির্ভাব হয়েছে। সে আসলে প্রতারক, সে কোনো কবিরাজ জানে না, কিন্তু মানুষের কাছ থেকে প্রতারকি করে অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। এই টাকা পয়সা দেয় নাই এবং সে যে কাজগুলো করে দিবে বলছে, এই কাজগুলো সে করতে পারে নাই। নারী দেহ ব্যবসা করে। আমরা প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন, যাতে করে আমাদের এই মাদক ব্যবসা, এই নারী কেলেঙ্কারি যাতে আমাদের এই ২ নং দুর্গাপুর ইউনিয়নে মেনকিফান্দা গ্রামে যাতে করে বন্ধ হয়। দাবিটা এইটুকুই, আমাদের এলাকাতে কিছু অশৃঙ্খল এবং অসামাজিক কার্যক্রম চলতেছে। এটা আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি, আমরা কোনোভাবে এটারে করতে পারি না। প্রশাসনের কাছেও আমরা কয়েকবার আবেদন করছি এবং সঠিক তদন্ত করে যেন এই এলাকার মানুষগুলি যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এবং এদের যে অশ্লীল কাজগুলি মহিলারাই মনে করেন যে মহিলার দিয়া ব্যবসা করা এবং ভারত থেকে মাদকের আখড়া হয়েছে তার বাড়িটা যদি দেখেন একটা মন্ত্রী মিনিস্টারের বাড়ি মনে হবে, যে ঘরটার ভিতরে মাল রাখে সেই ঘরে কোনো লোক ঢুকতে পারে না। তার যে লোকজন রাখা আছে সেই লোকগুলি এমনভাবে ফিটিং করে রাখছে যে ওইখানে যাওয়ার সাথে সাথেই আপনাদেরকে করবে, তারা ওইখানে আর ঢুকতে দিবে না। তো এই সকল অসামাজিক কার্যকলাপগুলি যেন না চলে, এই আমাদের প্রশাসনের কাছে দাবি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা আগে তাকে একজন সাধারণ মানুষ হিসেবে চিনতাম, কিন্তু বিগত কিছুদিন যাবৎ সে বিভিন্ন সমাজ বিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে আমরা দেখতে পাই যে সে মহিলাদেরকে রাত্রেবেলায় চিকিৎসা, আমরা অনেক সময় লোকমুখে শুনি, আমরা কখনো তার বাড়িতে যাই নাই, লোকমুখে শুনি যে পাহাড়ের এই পাদদেশে নিয়ে, পাহাড়ের কাছে নিয়ে রাত্রেবেলায় সে চিকিৎসা করে। আমরা প্রশাসনের কাছে অতীতেও আমরা দাবি জানাইছি, আজকেও দাবি জানাই যে প্রশাসন তাদের ওই কর্মকাণ্ডগুলো দেখে একটা সুষ্ঠু বিচারের আওতায় এনে আমাদের এই দুর্গাপুর ইউনিয়নের ফান্দা এলাকাবাসীকে নিরাপদে থাকার একটা সুব্যবস্থা করে দিবেন এবং মাদক মুক্ত একটা দেশ আমরা চাই, একটা সমাজ আমরা চাই। মানববন্ধন এই কারণেই হয়েছে, আমরা এখানে আমি নিজেও ভুক্তভোগী এই জালাল কবিরাজের জন্য। জালাল কবিরাজ আমার কাছ থেকেও 2900 টাকা নিয়ে গেছে এবং এই 10 হালির ডিম মুরগি কিনে দিতে হয়েছে। যে অবস্থায় দেখলাম যে এখানে যে অবস্থা, তার বাড়ির মহিলারা রাত্রে আবার চিকিৎসা সব কিন্তু রাত্রি করা হয়। তো আমি রাত্রে যাই নাই, কিন্তু যারা গেছিল আমাকে যে ইয়াটা দিল, এই যে এই প্রমাণটা দিল, বুঝলাম যে সম্পূর্ণ ভয়বাদী। আমি একজন শিক্ষক, আমি এইসব নিয়ে আমি বেশ এতটুকু বিশ্বাস করছি না। এরপরে যে ওনার যে কথা বললো, আমার টাকাটা নিয়ে গেছে বাড়িতে আইসা কবিরাজ নিজে স্বয়ং আমার বাড়ি এই কাছেই বাজারের সাথেই, পরে উনি আর টাকাটা ফেরত দেওয়ার কথা দেয়ও নাই। আমার মেয়েকে পরে ময়মনসিংহ নিয়ে পরে ডাক্তারি চিকিৎসা আমার মেয়ে ভালো হয়, কিন্তু এই পর্যন্ত তারা আরও অনেক কর্মকাণ্ড আমি শুনছি। তার যে অপকর্মগুলা, এইগুলি আসলেও লজ্জাস্কর ব্যাপার, আমাদের এলাকার জন্য খুবই খারাপ।